হ্যালো হ্যালো দয়াল গানটা শুরু। হ্যালো তারটা বের করতো। এই তারটা বের কর। এবার সামনে। এই যে তারটা রাঙ্গায় নাও। ঠিক আছে। আমার কাছে মনে হয় এটা 5 রাখলে একটু। হ্যালো 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 বেহালাটা তো নামাতে সিগারেট খাইতে নাই। নামাতে সিগারেট খাইতে না। আইলে খাওয়া সময় নাই। নিয়ম সিগারেট আছে। করে বিলে করতে আমার কাছে না। বুঝেন না? কত বলে খাইয়াইবে। আচ্ছা থাকা। সাথে নেলে এসে খাওয়া সম্ভব। বোঝা রইল। বেহালার সাউন্ডটা দেন আরো ভালো মেন ভোকালটা দিয়ে দে আর আমার একটু ভাড়া হ্যালো এই কোকারে বেহালা অনেক বাড়বে অনেক হ্যালো হ্যালো বেহালা রিভার দাও বক্স একটা ওইদিকে ঘুরে দাও আর মনিটর গুলো সক্রিয় করো তাহলেই হবে বেহালা কিন্তু কমাইও না বাড়াও ভাই
বাবা হাইটা কমো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পরম করুণাময় মহান মালিকের নাম স্মরণ করুন। তারপর হাবিব তার দিলের হাবিব যাকে আল্লাহ নিজে সম্মান অর্থে ভালোবাসার তাগিদে ভোকালটা বাড়বে হাইটা বাড়বে ভোকালে ভালোবাসার তাগিদে বন্ধু বলে আখ্যায়িত করেছেন। দু জাহানের বাদশা আখেরি পয়গম্বরের শেষ নবী হিসেবে আখ্যায়িত করেছে। পাঞ্জাতনের যিনি সৃজন সে আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সকলেই হৃদয় থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সে হুজুরের পাকে রওজা শরীফে ভক্তি চুম্বন রেখে শাহজাহানের মা ফাতেমা, হযরত আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন প্রত্যেকে প্রতি শ্রদ্ধা করে স্মরণ করে বিশ্বযত ওলিয়া উলিয়া গরস্কৃত পয়গম্বর যেখানে যে অবস্থায় আছে প্রত্যেকের কদম মোবারকে ভক্তি চুম্বন রেখে নবুতের যুগ পাড়ি দিয়ে আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত, এই আহলে বায়াতের মাধ্যমে বিশ্বের প্রত্যেকটি মানুষের হৃদয়ে যত ওলিয়া উলিয়া গাউস কুতুব পীর পয়গম্বর মানুষের হৃদয়কে কলুষিত হৃদয় থেকে ইসলামে প্রচার করার জন্য হৃদয়কে প্রশিক্ষণ দিয়ে সাহিত্য হয়েছে। সেই সকল ওলিয়া উলিয়া গাউস কুতুবের রওজা শরীফে ভক্তি চুম্বন রেখে আমার বাবা যান সাউন্ডটা কিন্তু ভোকালটা ভাসতেছে না, একটু ভাসাইতে হবে। কথা বললে যেন আমার সাউন্ডটা আমি মনিটরে দাও একটু। সাউন্ড কিন্তু অনেক ভালো, গাজীপুরের মধ্যে এটা একটা ভালো একটা সাউন্ড। মনিটরে একটু দাও যাতে আমার, হ্যাঁ এই তো সুন্দর হচ্ছে, একটু মনিটরে বাড়াও। আমার বাবা যান যার মস্তিষ্ক হতে মাতৃগর্ভে এবং এই ধরাধামে আমি পাগল রনি সরকার ত্বরান্বিত হতে পেরেছি, যিনি শুধু বাংলাদেশেই নয় সারা বিশ্বের মধ্যে ছিলেন বিচ্ছেদের সম্রাট, সুরের সম্রাট, এমনকি বেহালার সম্রাট, যাকে বাংলার প্রত্যেকটি মানুষ পাগল নামে খ্যাতি সম্পন্ন দান করেছিলেন। সে আপনাদের সকলের সুপরিচিত ভালোবাসার মানুষ পাগল বাচ্চু আমার বাবা জানের রওজা শরীফে ভক্তি চুম্বন রেখে আমার বাবা জানের উপাতার পর থেকে যার কাছ থেকে গানে সান্নিধ্য নিয়ে বাংলার আনাচে মানুষের গোলামি করার চেষ্টা করে থাকি। আমার মাথার মণি, নয়নের মণি, আমার ছোট কাকা বাংলার বাউল পিতা পাগল মনির সাহেব বাবা জানের চরণ মোবারকে ভক্তি চুম্বন রেখে আমি অধম পাগল রনি সরকার আজকে যেখানে উপস্থিত হয়েছি হযরত খাজা মুইনুদ্দিন চিশতি আজান সঞ্চারী আজমিরি রহমতুল্লাহি আলাইহির নবম বাৎসরিক উরুস সামা আয়োজন উপলক্ষে আজকে যে সুন্দর একটি মহীয়ত অনুষ্ঠান উদযাপিত হতে যাচ্ছে। এই মহীয়তী সামা অনুষ্ঠানে যারা অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত আছেন এবং থাকবেন, শ্রদ্ধেভাজন প্রধান অতিথি আপনার আমার সকলে সুপরিচিত ব্যক্তি মা ও মাটির নেতা জনাব মোহাম্মদ আরিফ হোসেন হাওলাদার, সভা সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি, উপস্থিত আছেন থাকবেন উদ্বোধক হিসেবে যিনি জনাব মোহাম্মদ সাদার হোসেন শাহিন ভাই, আহ্বায়ক গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল, সভাপতি হিসেবে উপস্থিত আছেন বা থাকবেন জনাব মোহাম্মদ হাসিবুর রহমান খান মুন্না, আহ্বায়ক গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দল ও সাবেক সহ সাংগঠনিক সম্পাদক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি, সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ রোহানুজ্জামান শুকুর সাহেব, সভাপতি গাজীপুর মহানগর ছাত্রদল, বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ সৈয়দ ফারহাজ বিন ফয়েজ প্রবাল, যুগ্ম আহ্বায়ক গাজীপুর মহানগর যুবদল এবং প্রধান পৃষ্ঠপোষক যিনি জনাব মোহাম্মদ শাকিল আহমেদ রুবেল, সাধারণ সম্পাদক 29 নং ওয়ার্ড বিএনপি গাজীপুর মহানগর, এবং বিশেষ অতিথি যারা যারা আছেন সকলের প্রতি সালাম ভালোবাসা রেখে আমাদের মঞ্চ পরিচালনায় যিনি আছেন দাদা ভাইয়ের প্রতি সালাম ভালোবাসা রেখে জহিরুল ইসলাম ভাই, ওনার পরিবেশন এত সুন্দর যেটা আসলে বলে প্রকাশ করার মতো না, সেই জহিরুল ভাইয়ের প্রতি সালাম রাখছি। উপস্থিত আমার মিতা রনি ভাই, তার প্রতি সালাম রাখছি। আমার জান যার ডাকে যার ভালোবাসার তার নাই, আজকে আমি বাড়িতে উপস্থিত হতে পেরেছি, গোলামি করার সুযোগ পেয়েছি। আমার শ্রদ্ধেয় ভজন আম্মা জান শান্তা আজমেরি,
মা জননীর চরণ মোবারকে ভক্তি চুম্বন রাখছে এবং আমার বাবা যান যিনি আজমেরি খাজা বাজানের চরণ মোবারকে ভক্তি চুম্বন রেখে দাঁড়িয়েছি। মানুষ মাত্রই ভুল। আমার গানের কথায় ভাষায় সুরের ছন্দে যদি কোথাও কোন রকম ভুলভ্রান্তি হয়ে যায় সকলের কাছে অভম জেনে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই বলে আমার বন্ধুদের কাজ শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় গুরু। বন্ধনে যাওয়ার আগে অনুরোধ জানাবো যারাই আছে উপস্থিত একটু যেন সামনের দিকে এসে বসি, কারণ বাউল গান হচ্ছে বিচার গানের একটি অংশ বিশেষ। এই বিচার গানের বিষয়টা সবচাইতে বেশি সুন্দর হয় উপবিষ্ট যারা যারা আছে তারা যদি একটু ধৈর্য সহকারে সুন্দর মানবতা বজায় রেখে আমাদের মাঝে সুন্দর একটি পরিবেশ দেয়। তাতে অনুরোধ জানাবো পিছনে যারা দাঁড়িয়ে আছেন সামনে বসার সুব্যবস্থা আছে, সামনে এসে বসে যাবেন। ধন্যবাদ। আর ভোকালটা আরেকটু এমন কিছু করতে হবে যেন প্রেসার ক্রিয়েট করতে না হয়। প্রেসার দিয়ে কিন্তু গান গাওয়া যাবে না। এই ফরিও করে মাওলা গো
করো তোমার দাসরে এই করিও করি মাওলা গো এই করিও করি মাওলা সঠিক মোর দাসরে কবুল করো তোমার দাসরে আমার মাওলা কবুল করো তোমার দাসরে নাম ধরেছ তুমি তোমার আল কোরআনে আল কাহার এখন তুমি অদ্বিতীয় সকল শক্তির নাম ধরেছ তুমি তোমার আল কোরআনে আল কাহার এখন তুমি অদ্বিতীয় সকল শক্তির কর্ণধার রনি সরকার কানাল মেসে পাগল রনি সরকার কানাল মেসে তাকে আসরে কবুল করো তোমার দাসে আমার মাওলা রে কবুল করো তোমার দাসে মুহাম্মাদের লাগিয়া এই জামানা করলা মুহাম্মাদের লাগিয়া হুজুরের দরবারে
হাজার পয়গাম্বরে জানাই ভক্তি নত শিবে 360 আউলিয়ারে জানাই ভক্তি নত শিবে বাগদাদে ওই দরবারে নোয়াইলাম শিবে আজমিরেতে খাজা বাবা তুমি বাবা গেলে অপরাধ করে মারজনা সুনের বন্দি শাহ জালা নূর নবীজি প্রিয় দুলা তাহার ভাই না ছাড়ো তোরা আমরা করি তোমার ভরসা সাহায্য কত দরবারে জানাই ভক্তি নত দুহারানি কত দরবারে জানাই ভক্তি নত শিবে আমার কলিসার কত দরবারে জানাই ভক্তি নত শিবে বদলা তুমি আমায় দেখা তসবির বাবার বাগদর বারে জানাই ভক্তি নত শিবে পাগল বাচ্চু বাগদর বারে জানাই ভক্তি নত শিবে ভান্ডারি বাগদর বারে জানাই ভক্তি নত শিবে আমার সালাম আছে যারা আমার সালাম নিবেন তারা আছেন আমার সালাম নিবেন আমার সালাম নিবেন উদ্বোধক আছে আমার সালাম নিবেন কাছে বইয়া আমার সালাম পরিচালক আছেন আমার সালাম নিবেন পরিচালক আছেন আমার সালাম নিবেন আমার পিতা রবি ভাই আছে বইয়া তারেও গেলাম সালাম উপবিষ্ট আছেন যারা আমার সালাম নিবেন তারা মাগরীরা থাকলে পরে আমার সালাম নিবেন করে হিন্দুটা থাকলে পরে রাজার দেবতা শান্তা লক্ষ্মী আত্মা জানা আছে আমার সালাম নিবেন আজমির খাজা বাবা আছেন আমার সালাম নিবেন সাথে শিল্পী আছে যিনি আমার সালাম নিবেন তিনি অনেক জ্ঞানের গুরু যত জমি গাছে যত আমার সালাম নিবেন যত
বন্ধনা বন্ধনাটা করলাম, একটু কষ্ট হয়েছে। সাউন্ড ভালো কিন্তু আমার কাছে আহে না। সাউন্ড অনেক ভালো, এই সাউন্ডে আমি আরো গান গাইছি। আমি তোমাকে বলছি আমার ভোকালটা এটা কমাও, এই যে কত সুন্দর লাগতেছে। বন্ধনা করছি আমি কিন্তু আমারটা শুনি না। তো আমার ভোকালটা আর যাই হোক এটা যেন না কমে, দরকার পড়লে মনিটরে একটু 20 গ্রাম করে দিয়ে রাখো। 40 গ্রাম হ্যাঁ বকশিস আছে, জরিমানা আছে সাথে, খালি বকশিস রনিবের সরকারের বন্দনা শুনিয়া 29 নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আমার বন্ধু জনাব ফিরোজ সরকার, গাজীপুর মহানগর যুবদলের সহযোগী সম্পাদক, রনিবের বন্দনা শুনিয়া তাকে 200 টাকা নতুন অ্যাকাউন্ট করছে আমার আজকে এমন একটি শিল্পীর সাথে আমার গান অনেক নাম শুনেছি, সরাসরি দেখা হয়েছে কিন্তু মঞ্চে গান গাওয়ার তেমন সুযোগ হয়নি। আল্লাহ একজন বাংলাদেশের উদীয়মান গায়িকা, ওনার সামনে আমি কি গাবো আমি জানি না, তবু চেষ্টা করব। আমার দাদু ভাই, আমার বড় বোন যেভাবে গাবে তার পিছে পিছে যাওয়ার জন্য, যদি তবুও আমার কোথাও আমার দাদু ভাই বিচ্ছেদের জায়গায় কষ্ট বা বিচ্ছেদকৃত কোনো কিছু মনে করে বা আঘাত পায়, আমার দাদু ভাই যেন আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখে। আজকের এই অনুষ্ঠানটি, এই সাউন্ডে আর একটু বাড়ো ভোকালটা। আজকের এই অনুষ্ঠানটি মূলত করা হচ্ছে খাজা বাবার নামে। কি তাই? কি ভাই অবস্থা? খাজা বাবা যিনি হিন্দের অলি সুলতান, খাজা মঈনুদ্দিন চিশতি গরিবে নওয়াজ। দাদা মাইক দিছে, মাইক তো দেওয়াই, তো মাইক একটু দেখি স্টেজের দিকে। খাজা বাবা আজমির শরীফ নাম শুনছি তো বাজান নাকি? এই খাজা বাবা আজমির শরীফ কেন আসলো? উনি তো আমেরিকা যেতে পারত, হ্যাঁ সত্য, ইংল্যান্ডে যেতে পারত, কথা সত্য, ইউক্রেন রাশিয়া যেতে পারত, লন্ডন, কুয়েত, জর্ডান, বাংলাদেশে কত জায়গা আছে। গাজীপুর আছে। হ্যাঁ না যাবো, বাংলাদেশ গাজীপুর আছে। এত কোথাও না গিয়ে ভারতবর্ষে কেন আসলো? ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত আমার বাজান আবুল চাঁদ, আমল চান বাজান, বাজানের প্রতি সালাম রাখছি, ধন্যবাদ। উনি আজমির শরীফকে এই ভারতবর্ষে কেন আইনা স্থাপিত করলো, এটা একটা বাবা জানার বিষয় আছে না? এই পৃথিবীতে শুরু থেকে এই পর্যন্ত এবং পৃথিবী কিয়ামত পর্যন্ত যত কিছু হবে সবকিছুরই একটা কারণ থাকবে। সবকিছু তোমার মালিকের ইচ্ছা নির্ধারিত। যেমন খাজা মঈনুদ্দিন চিশতি মতান্তরে একদিন স্বপ্ন যোগে বলেছিল আমার নবীর সাথে, আমার খাজা মঈনুদ্দিন চিশতি ঘুমের ঘরে একদিন স্বপ্ন দেখছিলেন, আমার নবীজি তাকে স্বপ্নের মাঝে এসে বলছে, হে গরিবের আওয়াজ, তুমি তো হিন্দের অলি হতে যাচ্ছ। এটা বন্ধ কে দাও, আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ, একটা কিছু কর। তুমি তো হিন্দের অলি হতে যাচ্ছ, তুমি চলে যাও ভারতবর্ষে,
যেখানে এখনো মানুষের হৃদয় কলুষিত, যেখানে মানুষের হৃদয়ে এখন পর্যন্ত কোন ইসলামের ছিটা ফোটা তুমি চলে যাও, তখন সেই স্বপ্ন যুগে বাবা এই কথার মতান্তর কিন্তু আছে। কিতাব জীবনী পড়লে জানা যাবে, আপনারা যারা জীবনী পড়েছেন জানতে পারবেন। আরেকটি জীবনীতে আমার খাজা বাবায় নবীজি রওজা সামনে গিয়েছিলেন, তখন রওজা থেকে একটি দৃশ্যমান হাত মোবারক উদয়মান হয়ে বলেছিল, সেটা একটু মতান্তর, এটি যেটি বলছে এটিও একটি মতান্তর। তো বলেছিল তুমি ভারতবর্ষে চলে যাও, সাথে সাথে স্বপ্ন যুগে আমার খাজা বাবা বলছে, ও আমার দয়াল নবী, আমি তো ভারতবর্ষের কথাই আমি জানি না, আমি যাবো কিভাবে? উপস্থিত ফিরোজ সাহেব বাজার, কেরামত সাহেব, আসলে ওনাদের পাওয়াটা আমাদের জন্য দুঃসাধ্য একটি বিষয়। অনেক ব্যস্ত মানুষ, তো আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে এমন কাউন্সিলর পদপ্রার্থী। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাক মনের আশাটা পূরণ হইল। আমি কিন্তু ডরাইছি আইয়া, যেরকম দু একটা মানুষ না থাকলে কিন্তু আমি আবার খানে যাই ডরাই। যাক, শুভকামনা উত্তরোত্তর কামনা করছি যেন আমাদের মাঝে সুন্দর একটি ভবিষ্যৎ নিয়ে আমাদের মাঝে আসতে পারে। ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। তখন খাজা বাবা যখন বলে, আমার দয়াল নবী, আমি তো ভারতবর্ষ কোথায় আমি জানি না, এই জায়গাটা কোথায়, কোথায় গেলে কিভাবে গেলে এই জায়গার মানুষগুলোকে আমি ইসলামের ছিটাফোটা হৃদয়ের মাঝে স্থাপিত করতে পারবো, দয়াল নবী যদি আমাকে একটু বলে দেওয়ার জন্য সুবিধা হবে। স্বপ্ন যুগে আমার দয়াল নবী বলেছিল, গরিবের আওয়াজ, তোমার ডান হাতের বৃদ্ধাঙ্গুলো ছোট বৃদ্ধাঙ্গুলি উঁচু করে দেখো, ডান হাতের বৃদ্ধাঙ্গুলোর উপরে ভাগে দেখতে পাবো সেই জায়গা নিশানা। আচ্ছা কি বাজান, যারা জীবনী পড়ছেন তারা জানেন। হ্যাঁ, আবার মিশা কথা বলে এই জায়গা আবার একটা ঝামেলা আছে। এই যে আমার আপা উঠে দাঁড়াইবো, ধরবো আপা না, যে মনে হোক ধরবো। হ্যাঁ, তো তখন সেই হিসেবে গরিবের আওয়াজ আমার নবীর আদেশ পেয়ে ভারতবর্ষে এসে আজমির শরীফ নামক জায়গায় কয়েক লক্ষ মানুষ মুসলমানি করছে, মুসলমান বানাইছে কয়েক লক্ষ মানুষকে, হিন্দু থেকে মুসলমান করেছিল। সেখানে আমার খাজা মঈনুদ্দিন চিশতি এত সুন্দর মেলা মেলাইছে, এত সুন্দর বাগান করে রেখে গিয়েছে, সেখানে যদি কেউ যায় তার আর মদিনা দর্শন করা বাকি থাকে না। তাই কবি বলেছে, আমি আজমিরকে দেখে মদিনা। যেহেতু খাজার নামে ওরস করা হয়, এটি খাজার সামনে নাকি। আবার আমার পরে শুনছি আমার আম্মা জানের ছেলে, আমার ভাই, আমার মায়ের তো আমরা দুইটা ছেলে, আমি আর একটা ছেলে, আমার ভাইয়ে নাকি একটু আমরা বয়সী একটু আনন্দ করার বিষয় থাকে। চেষ্টা করছি মন থেকে একটি খাজার সামনে রাখা। ধন্যবাদ। খাজাজি আমি আজমিরকে দেখি মদিনা।
আমরা কিন্তু আবার তুমি হাত দিছো, মিন্টু করতে আবার হাত দিছো, তুমি এটা হাত দিবা না, মনে করে এটা হাত দিলে তোমার লেগে গজে গজে বাঁচতে রাখতে মনে যাবে না, বাঁচি করবে না, এটা মতো হাতি গজে মানে বাবা ওটা ওটা হ্যালো 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 হ্যাঁ, এটা হাত দিলে মনে করে বাঁচতেছিস। আমি আজকে দেখি মদিনা মদিনা, দেখি মদিনা, আমি খাজা আমি খাজা আমি খাজা বাবার দুয়ারা দুয়ারা, খাজা বাবার দুয়ারা। আমি আজকে দেখি মদিনা, আমি আজকে দেখি মদিনা, আমি খাজা বাবার দুয়ারা, আমি খাজা বাবার দুয়ারা।
পুরুষ মানুষ দেখাই দিছে, শুধু গরম আছে এখন। সুধীমন্ডলী রনি সরকারের গানে সন্তুষ্ট হয়ে 29 নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জনাব ফিরোজ সরকার না 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 রনিবের গানে সন্তুষ্ট হয়ে তাকে 200 টাকা সম্মান করেছেন। পাশাপাশি ইউথ পাওয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জনাব শাহজাহান মিয়া তাকে 100 টাকা দিয়ে সম্মান করেছেন। গাজীপুর মহানগর মেট্রো সদর থানার সাংগঠনিক সম্পাদক শ্রমিক দল জনাব মাসুদ মির্জা আওয়াজ দেন রনিবের গানে সন্তুষ্ট হয়ে তাকে 100 টাকা দিয়েছেন। রনি, তোমরা একটু দেখছো। ধন্যবাদ। যদি আপনারা সুযোগ করে দেন আরো ভালো গাইতে পারবে মানা বাজার। বিশেষ করে যারা যারা আমাকে এই কণ্ঠে গানে সন্তুষ্ট হয়ে আক্তার ভাই আর 100 টাকা দিয়ে সম্মানিত করেছেন। ধন্যবাদ তাদের প্রতি। যারা যারা এত এত মহারণা দিয়ে না দিয়ে ভালোবাসা নিবেদন করেছেন সকলকে সালাম ভালোবাসা রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় গুরু। রনি সরকার ভাই ওরা 100 টাকা মান্যতা দিব না দিছে নাকি না, যেটা দিছে তো দিছে, আরেকটা দিলে এই লাইন দেন লাইন দিতে দেন বেহালা লাইনটা চাও, লাইন দিতে দেন আর স্ট্যান্ডটা ঠিক করে দিতে কও এটা। বাজি না না আমার লাইন দিয়ে আমি দেই শুনাইতেছি রাখেন নেতারা যেটা কি বাজে ওটা হইনা চোখ আছে না লুক না এটা দিবার নিছে
এই তুমি করে ঠিক করে দেবো, ঠিক করে দিয়ে যাও না বাবা। অপারেশন টপারেশন নাই তো দুইটা দিয়ে একটা দিলে তো বারে বারে ঠিক করতে হবে। আর আমার সঙ্গে খাতা করতে হবে, অন্য সঙ্গে একটু লম্বা সুন্দর মানুষ তো একটু সামনে দিতে বলছো হালকা, লোকজন আইতেছে। লোকজন আগেই কইতে দাঁড়াই গেছে, আসুক লোক আসুক করে দেরি এই সাউন্ডে যেন নষ্ট না করে এই সাউন্ড আর দিছে আর দিলাম গেলাম এই আগেই করছে যা করার। এদিক ধরিস না কিন্তু লিঙ্গুতলি দেন বুঝলাম না। हेलो हेलो चेक हेलो हेलो হ্যালো হ্যালো, এটা সারা রাতের লোকে একবারে ঠিক করতে দেবো, নাহলে কিন্তু শ্বশুর তাহলে কিন্তু পালিয়ে যাবো। বারে বারে এটা ঠিক করবেন, আর বারে বারে আমার ঘরে কাছে কি করবেন, এটা হইব না। হ্যাঁ, একবারে ঠিক করে দিবেন। এই যে আস্তে আস্তে ঠিক হইতেছে, মনিটর বন্ধ। জলটা বেশি হয়েছে তো হ্যালো সুধী মন্ডলী, আজকের যিনি প্রধান অতিথি কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি স্বেচ্ছাসেবক দল, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জনাব হাসিনুল ইসলাম মুন্না ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের নাইম 29 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক বিএনপির শাকিল আহমেদ রুবেল। তাদেরকে বলবো মঞ্চে আসার জন্য। কৃষি গবেষণার আমার শ্রদ্ধেয় বড় ভাই বিশেষ ঠিকাদার জাকির ভাই ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। ফিরোজ সরকার 29 ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী। আলতাফ ভাই সিনিয়র সভাপতি 29 নম্বর ওয়ার্ড। এই সার্কেল সরাই দাও। কাজী আজিমুদ্দিন কলেজের সংগ্রামী সদস্য সচিব রাহাত হোসেন কায়সার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। কত নাম্বার একদম সাইডে সাইডে সামনে দিলে একটু সামনে দিলে সুন্দর একটু বসে
আর বেশি আপনি একটু সরেন টান্দা দিয়ে আব্বা আর হারমিনুল্লাহ ভাই এই এই তিনজন আঙ্কা বুটাবে না বাইরে কিন্তু একবার তিনজন সতাবে মাল দেখা দুই এই শর্তা মাইক মেন কে রাখনো নেতা রাইছে নেতা গো হলো তো রেডি করে দিছি এখানে মাইকটা থাকবে আর দিন থাকবে খুইলা তো দিয়ে দেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমার শ্রদ্ধেয় বড় ভাই কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি স্বেচ্ছাসেবক দল, ওনাকে ফুলের মালা দিয়ে বরণ করে দিচ্ছেন এই অনুষ্ঠানে যিনি আরিফ হোসেন হাওলাদার। আরিফ হোসেন হাওলাদার ভাইকে ফুল দিয়ে বরণ করে দিচ্ছেন এই অনুষ্ঠানের খাজা আজমেরি বাবা। আজকের অনুষ্ঠানে